দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পায়াবার দরবারে বসে থাকতেন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। এই সাহাবী নবীর একজন সাহাবী ছিলেন। বাবা হে তরুণ যুবকেরা, এই সাহাবী ছিলেন কুফফারদের সরদার। ইসলাম আসার আগে, ইসলাম কমপ্লিট হওয়ার আগে, দয়ার নবী পায়াবার ইসলামের প্রচার প্রসার ঘটানোর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হলে জ্যান্ত হত্যা করে ফেলত। দাহিয়াতুল কালবি গোত্রের নেতা, তাই গোত্রের মানুষেরা কন্যা সন্তান হত্যা করার জন্য ওই নেতার হাত দিয়ে তারা হত্যা করত। এরকম একটা বিরাট ঘটনা আছে। আমি দাহিয়াতুল কালবির ঘটনার দিকে যাচ্ছি না। দাহিয়াতুল কালবি জীবনে 60 থেকে 70 খানা জ্যান্ত কন্যা সন্তান নিজের হাতে হত্যা করেছিল। কন্যা সন্তান তৎকালীন যুগে মানুষ হত্যা করত, তার কারণ হলো কন্যা বড় হলে তাকে বিবাহ দিতে হবে, জামাইয়ের কাছে সম্মান নষ্ট হবে। এই তাদের অহংকার তাকাব্বুরির জন্য তারা কন্যা সন্তানের জন্ম হলেই তাকে হত্যা করে ফেলত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন কি দাহিয়াতুল কালবি ওই সাহাবী বাবা, তিনি তিনার নিজের সন্তানটিকেও, নিজের কন্যাটিকেও নিজে হাতে জ্যান্ত হত্যা করেছিলেন। বাবা বন্ধুরা আমার, যখন তার অনুভব হয়েছে, ইহসাস যখন হয়েছে বাবা এটা আমি অন্যায় করেছি, তখন দয়াল নবীর হাতে হাত দিয়ে তওবা করে ঈমানের কালেমা তিনি পড়ে নিয়েছেন। আল্লাহর নবী দাহিয়াতুল কালবির জিন্দেগি শুনে নিজে কেঁদেছিলেন, সাহাবীও কেঁদেছিলেন, রাসূলও কেঁদেছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। হে তরুণ যুবকেরা, নবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি ঝরঝর করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গুনাহকে আল্লাহ maaf করবেন। নবী আমার চুপ করেছিলেন, কোনো জবাব দেননি। নবী আমার উত্তর দিতে পারেননি। তখন তোমার গুনাহ আল্লাহ maaf করবেন কিনা, এত বড় পাপ, এত বছর ধরে পাথরের ইবাদত করেছো, এত বছর ধরে তুমি পাথরের ইবাদত করেছো, আর এতগুলো জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে দাফন করেছো, এমন কি নিজের কন্যা সন্তানটিকে, নিজের ফুটফুটে কন্যা সন্তানটিকে নিজে হাতেই হত্যা করেছো, তোমার গুনাহ maaf হবে কিনা আমি বলতে পারি না। নবী আমার চুপ করে আছেন। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আগে ইসলামের বাইরে ছিল, মুসলমানের খাতা থেকে তার নামটা ছিল না, সে তখন অন্যায় করেছে না জানার কারণে, এখন সে ঈমান এনেছে, জানতে পেরেছে, এখন সে তওবা করেছে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা কাবলাহু, দয়ার নবী বলেন ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ কো। আল্লাহর নবী বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছে, ও বাবা দাহিয়াতুল কালবি, আমার আল্লাহ তোমার পূর্বের জীবনের জিন্দেগীর গুনাহগুলো maaf করেছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সেই সাহাবী আল্লাহর নবীর এমন আশিক ছিলেন, প্রায় প্রায় নবীর দরবারে আসতেন, প্রায় নবীর দরবারে আসতেন। আর যখন আসতেন, বাচ্চাদের জন্য একটু কি নিয়ে আসতেন? খাবার নিয়ে আসতেন। বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে আসতেন। আহ, দয়ার নবীর আমার নাতিদের জন্য একটু খাবার নিয়ে যায়। আমার মনে আছে যখন আমি ছোট, ফুরফুরা শরীফে নানা বাড়িতে থাকতাম, আম্মা জান ওখানে থাকতেন, নানা জান যখন জলসায় যেতেন, আপনারা মুরব্বি মানুষরা মনে থাকবে, তখন তো এত জলসা ছিল না, এত বিশাল ভাবে এইরকম লাইটিং করে, এরকম মাইক দিয়ে এরকম ভাবে হতো না। তখন একটা এলাকায় একটা জলসা হতো, 10টা এলাকার লোক আসতো, সারা রাত ধরে জলসা হতো, বেলা পর্যন্ত জলসা হতো। নানা জান হুজুর পীর কেবলা যখন যেতেন, একসঙ্গে 3টে 4টে 5টা গাড়ি নিয়ে যেতেন, বুঝতে পারছেন? নানা জান যখন বাড়িতে ফিরতেন, তখন আমি ছোট, আর আমার ছোট থেকে একটু অভ্যাস ছিল, আম্মা শিখিয়ে দিয়েছিলেন, তোমার নানা জান এলে একটু তাকবীর দেবে, দেখবে কাজ হবে। আর সত্যি কাজ হতো।
তাকবীর দিলেই কাজ। নানা জানের চোখে পড়ে যেতাম, কে তাকবীর দিচ্ছে রে? না আপনার নাতি তাকবীর দিচ্ছে মুহিবুল্লাহ। ও আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। পকেটে ছিল 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে দিল, ওটাই লাভ। তাকবীর দিলেই মালকড়ি পাওয়া যেত, বুঝতে পারছেন? মেহমানরা এলে দেখতে পেত নাতি পোতারা ঘুরছে, একটু খাবার টাবার নাজরানা যা হতো পাওয়া যেত। আমার মনে আছে ছোটবেলা যখন আমার ওই বাড়িতে পীরনগর দরবারে যখন দাদাজানের ওখানে থাকতাম, দাদাজানের মুরিদরা যখন আসতো আমাদের জন্য একটু খাবার একটু নাজরানা কিছু নিয়ে আসতো, মনে আছে? এটা মহাব্বত, এটা ভালোবাসা। বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, না চেয়ে যেটা দেওয়া হয় এটা হলো হাদিয়া। হাদিয়া হলো সুন্নতে নববী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিয়া দেওয়ার মধ্যে সওয়াব, হাদিয়া দেওয়াটা সুন্নতে নববী, বুঝতে পারছেন? এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বলে চলবে না, বেদাত অমুক তমুক নানা রকমের। ভাই তোরা তোদের বেদাত নিয়ে থাক, আমরা বেদাত কোনটা বলে সেটা জানি। বেদাত দুই প্রকার। বেদাত বারবার শুনেন না, বেদাত হলো দুই প্রকার। একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। মনে রাখবেন বেদাত কাকে বলে? নবীর যুগে, দয়ার নবী পাকের যুগে যেটা ছিল না ইসলামের মধ্যে, নতুন যেটা হয়েছে সেটাই বেদাত। সেটাই হয়েছে নতুন, সেটা বেদাত। এবার দেখতে হবে নতুন যেটা হয়েছে সেটা ইসলামের বিরুদ্ধে, ইসলামের বাইরে না ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে না কোরআন হাদিসের বিরুদ্ধে দেখতে হবে। যদি দেখা যায় এই বেদাতটার দ্বারাই ইসলামের উপকার আছে, কোরআন হাদিসের পক্ষে, তাহলে এই বেদাতটা করলে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। আর যে বেদাতটা করলে কোরআন হাদিসের বাইরে যাবে, বিরুদ্ধে যাবে, কোরআন হাদিসের বিপক্ষে যাবে, ওই বেদাতটা নতুন কিছুটা ইসলামের মধ্যে যদি কেউ করে সেটাই গুনাহ হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে দয়ার নবীর জামানাতে কোরআন মাজিদ একত্রিত করা হয়নি, সাহাবাদের যুগে একত্রিত হয়েছে। তাহলে নবীর যুগে তো হলো না, তাহলে এটা বেদাত তো বটে, বেদাতে হাসানা। সাহাবা হুজুরদের যুগেতেও কোরআন মাজিদের জের জাবার হরকত লাগানো হয়নি। হরকত, এই জের জাবার ছাড়া আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন? বলেন পারবেন? এটা নবীর যুগেও জের জাবার ছিল না, আর সাহাবাদের যুগেও জের জাবার ছিল না। এটা উমাইয়া পিরিয়ড, উমাইয়া যুগে, উমাইয়া বাদশাদের আমলে তারা জের জাবার হরকত স্বরচিহ্নটা তারা লাগিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেদাতটার দ্বারাই বেদাতে হাসানা হয়, নেকি জনিত বেদাত হয়। এরকম হাজারো আছে। এই ব্যাখ্যা বোঝা, এই বোঝা নিয়ে ব্যাখ্যা নিয়ে বুঝে নেওয়া নিয়ে গন্ডগোল। কেউ বলে চলবে, কেউ বলে চলবে না। এই করতে গিয়ে বেশি বিয়াদবি করে গুনাহগার হয়ে যায়। তাই এই সব কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, এগুলো আলেমদের ব্যাপার, আলেমদের কাছে রাখুন। আর এক শ্রেণীর আলেম তারা হয়ে গেছে জালেম, তারা নিজেদের দলবাজি করার জন্য যে কথাগুলো সমাজে বলা উচিত নয় সেগুলো বলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক তৈরি করে, বুঝতে পারছেন? আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন হয়ে গেছে বিরাট বড় শায়েখ, বুঝতে পারছেন? ফতোয়া, খালি ফতোয়া, খালি ফতোয়া। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন হয়ে গেছে বিরাট বড় শায়েখ, খালি ফতোয়া, খালি ফতোয়া, ফতোয়া শেষ নাই, বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনি অসুবিধায় পড়ে যাবেন। ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনি অসুবিধায় পড়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাইরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনার ঈমানের খাতরা এসে যাবে, আপনার ঈমানটা চলে যেতে পারে। ওই সমস্ত বক্তাদের কথা শুনলে আপনার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাই হোক, আখিরি জামানা আবার বলছি,
এক ধরনের বক্তা বেরিয়েছে বাবাজি, বলছে কি বলছে শোনেন। নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না নাম আছে আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না। বক্তা ফতোয়া দিচ্ছে একদম নাই। গোলাম মাহমুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহ নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি? বলছে নাই। আল্লাহর নাম নাকি আব্দুর রশিদ, আল্লাহর নাম নাকি আর রশিদ নাই। মানে আল্লাহর নাম যে রশিদ আছে এটাও জানে না, এটাও খোঁজ খবর রাখে না। আপনি কোরআন মাজিদটা গিয়ে খুলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা কি আছে সিফাতি নাম আছে, গুণবাচক নাম। তার মধ্যে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। এ বলছে আর রশিদ নাম রাখা চলবে না, রশিদ নাম রাখা চলবে না, আব্দুর রশিদ নাম রাখা চলবে না। তারপর তো আরো সব বলে দিল, ইয়াসিন নাম রাখা যাবে না। তাহলে ইয়াসিন নাম রাখা যাবে না গিয়ে বলো না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আখেরি জামানা কত ধরনের ফতোয়া বের হচ্ছে। আমি কারো নাম বলছি না, একটু সাবধান করার জন্য আপনাদের শোনালাম, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী ওই সাহাবী বাবা নাম হলো হযরত দাহিয়াতুল কালবি। ওই দাহিয়াতুল কালবি সাহাবী যখন দয়ার নবীর দরবারে যখন আসতেন, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য একটু খাবার নিয়ে আসতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে এমন মহব্বত, বাচ্চাদের সঙ্গে এমন খাতির হয়েছিল, বাচ্চাদের সঙ্গে এমন লাগোটা হয়ে গিয়েছিল, যেদিন খাবার দিতে ভুলে যেত সেদিন বাচ্চারা সাহস করে দুই ভাই দুই পকেটে গিয়ে হাত গলিয়ে খাবারটা বের করে নিতে। এইভাবে চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার, দোস্ত আমার, একদিনকার ঘটনা দেখা যায় হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবি ওই সাহাবীর চেহারা ধরে দয়ার নবীর খিদমতে এসেছেন। মনে রাখবেন বাবা, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাহাবীর চেহারা ধরে রাসূলের দরবারে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সাহাবীর চেহারা ধরে যখন দয়ার নবীর দরবারে যখন এসেছেন, বাচ্চারা চিন্তা করছে আজকে মনে হয় নানা জানের ওই সাহাবী খাবার দিতে আমাদের ভুলে গেছে। যেদিন খাবার দিতে ভুলে যাই সেদিনে আমরা তো পকেট থেকে বের করে নিই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছর করে বয়স, দুই ভাই মিলে যুক্তি করে নিয়ে সেই সময় টুক 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 করে গিয়ে রাসূলের সামনে বসে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। দুই ভাই দুই পকেটে হাতটা সোজা গলিয়ে দিয়েছেন। জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। জিবরাইল ফেরেশতা অবাক হয়ে গিয়েছেন। মানুষের সূরাতে দাহিয়াতুল কালবির চেহারায় আল্লাহর নবীর সামনে বসে আছেন। অবাক হয়ে গিয়ে দয়ার নবীর দিকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা কি আমার পকেটে হাত গলাচ্ছে, কি এমন জিনিস খুঁজছে? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কিছু মনে করবেন না, আপনি আল্লাহর জালিল ও কদর সম্মানীয়
ফারিস্তা। বাচ্চারা তো আপনাকে চেনে না। আর আজকে আপনি যে পোশাক, যে চেহারা, যে সূরাতে এসেছেন, এটা আমার একজন সাহাবীর চেহারা ধরে এসেছেন। আর ওই সাহাবীর সঙ্গে বাচ্চাদের বিরাট সম্পর্ক। এলি খাবার নিয়ে আসে, আর দিতে দেরি হলে বাচ্চারা পকেটে হাত বোলায়। আর আজকে আপনি এসেছেন সেই চেহারা ধরে, বাচ্চারা তো আর বোঝে না, তারা মনে করেছে নানা জানের ওই সাহাবী এসেছেন, খাবার দিচ্ছে না, পকেটে হাত বুলিয়েছে। কিছু মনে করবেন না, আপনি আল্লাহর এত বড় গুরুত্বপূর্ণ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত নবীদের কাছে আপনি ওহী নিয়ে এসেছেন। কত মর্যাদা আল্লাহ আপনার দিয়েছেন, অথচ বাচ্চারা তো জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটুখানি বাচ্চাদের থামিয়ে রাখুন, আমি এখনি যাব আর আসব। আল্লাহর নবীর কাছ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি গায়েব হয়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে চলে গেলেন, কয়েক মুহূর্তের মধ্যে এসে হাজির হলেন। এসে হাজির হয়ে টাটকা কিছু ফল নিয়ে আল্লাহর নবীর নুরানি হাতেতে দিয়ে দিলেন, নূরওয়ালা হাতেতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি বাচ্চাদের কোলে বসিয়ে দুই বাচ্চাকে আপনি খাবারটা খাওয়াতে থাকবেন, আর আমি জিবরাইল ফেরেশতা আমি বাচ্চাদের খাবার খাওয়া দেখতে থাকব। তাই হলো আল্লাহর নবী হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের ডাকলেন, ও নাতিরা, নানু ভাই, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো, তোমরা খাবার খুঁজছিলে, খাবার দেওয়া হয়েছে, খাবার নিয়ে আসা হয়েছে, এসো এসো। কোলে বসালেন, দুই ভাইকে দুই জানুতে বসালেন, টুকটুক করে আঙ্গুরগুলো টুকটুক করে খাওয়াতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিভোর হয়ে সামনে বসে বসে এক দৃষ্টিতে দেখতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আপনি এভাবে এক দৃষ্টিতে দেখছেন, ব্যাপারটা কি? বলে, হুজুর, বেয়াদবি নেবেন না, আমি বাচ্চাদের আল্লাহ কত সম্মান দিয়েছে লক্ষ্য করছি, এই বাচ্চাদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে লক্ষ্য করছি। এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে আখেরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফল দুনিয়াতে খাচ্ছে। জোরে হবে না? আরে জোরে হবে না? কি সম্মান আল্লাহ দিয়েছে, রাসূলের নাতিদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা, বন্ধুরা আমার, শুনে রেখে দেন। হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাদের জন্য দুটো দুঃখজনক কথা আছে, দুটো দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ ভাই জিবরাইল? এমন সময় জিবরাইল ফেরেশতা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে তিনি বলতে লাগলেন, করুণ স্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে তাকে শহীদ করে দেবেন। খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবেন। তিনি যখন বিষ পান করে শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। তারই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার বড় নাতির জন্য একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। তবে হ্যাঁ, আমার আল্লাহ আপনার বড় নাতির তাকদীরে এটা লিখে দিয়েছেন আর বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি নাসাবারি করবেন না, নাশুকরি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না, নাসাবারি করবেন না, কারণ কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার ছোট নাতির তাকদীরে কি আল্লাহ লিখেছেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে
কারবালা ময়দানে সাবায়াবার ফোরাত নদীর পানি আটকে দিয়ে কারবালা ময়দানে খেতে না দিয়ে পান করতে না দিয়ে তাকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবে তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। ফোরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, পশু পাখি খাবে, দুশমনে খাবে, নবী বংশকে পানি পান করতে দেওয়া হবে না। আহলে বায়াতকে পানি পান করতে না দিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবে তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা লাল বর্ণের লোহিত বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাশাবারি করবেন না, ধৈর্য হারা হবেন না। আপনার নাতিদের জানিয়ে দেবেন, পরিবারের সবাইকে জানিয়ে দেবেন, নাশাবারি যেন না করে, ধৈর্য হারা যেন না হয়ে যায়। কারণ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে আপনার নাতিদের দেখিয়ে নাজাত করাতে পারবে। হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা চলে গেলেন। দয়ার নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আল্লাহর নবী সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা গেল। আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ছুটে ছুটে পাগলিনীর মতো জননী মা, গর্ভধারিণী মা সন্তানের এই রকম মৃত্যুর খবর শুনে, সন্তানের এই রকম শাহাদাতের খবর শুনে মা আমার বিচলিত হয়ে গেলেন। ছুটে এসে আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, ফেরেশতা জিবরাইল কি এমন সংবাদ দিয়ে গেল, কি খবরটা আপনাকে দিয়ে গেল? আমার সন্তানদের জন্য এমন কি সংবাদ দিয়ে গেল? আমার সন্তানেরা এমন কি করবে যার জন্য আপনার জালেম উম্মতেরা আমার সন্তানদের নিষ্ঠুরভাবে শহীদ করবে? আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে? করবে কি ভুল নাই যার মাসুল হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা ধৈর্য হারা হয়ে যেও না, সবর করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার সন্তানদের, তোমার কলিজার টুকরা নাতিদের দেখে আমি কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে। কি কারবালার ওয়াজ একটু শুনবেন? বাদশাহ দিয়ে বলবো 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় শেষ, কিন্তু এ টু জেড বলে দিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বি আলীরা আমার, আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে ফেললেন।
মনকে শক্ত করে ফেললেন, মনকে শক্ত পাথর করে ফেললেন, চোখের পানি মুছে ফেললেন, ধৈর্য ধারণ করলেন, বলতে শুরু করলেন আব্বাজান সবর করে নিলাম, সবর করে নিলাম, কিন্তু একটা কথা আপনার কাছে জানার আছে। কি কথা মা জানতে চাও? কি কথা মা জানতে চাও? আল্লাহর নবীকে বলেন আব্বাজান, 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 যেদিন আমার সন্তানদের উপরে কঠিন মুসিবতটা হাজির হবে আব্বাজান, সেই সময় কি আপনি তাদের নানা জান হায়াতে থাকবেন? নানা বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা নাতিদের উপর এই কঠিন মুসিবত যখন চলবে, আমি তাদের নানা জান, আমি আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে থাকবো না। হে তরুণ যুবকেরা, আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, আম্মা জান ফাতেমা আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো ও আব্বা জান, বলেন তো দেখি সেই সময় কি আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা হায়াতে থাকবে? না না বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা দুনিয়ার জমিনে থাকবে না। আচ্ছা আব্বা জান বলেন তো দেখি, আমি জননী মা, গর্ভধারিণী মা, আমি সন্তানদের কলিজার টুকরা মা, সেই সময় কি আমি ফাতেমা দুনিয়ার জমিনে থাকবো? না না বেটি ফাতেমা, তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। আম্মা জান আবার ঠুকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন আব্বা জান, তাহলে আমার সন্তানদের জন্য কে একটু শোক মানাবে, কে একটু চোখের পানি ফেলবে, কে একটু তাদের জন্য কান্না করবে, কে একটু তাদের জন্য মোনাজাত করবে, কে একটু শোকেতে সেই সময় শোক জ্ঞাপন কে করবে? আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, চিন্তা করো না, ভেবো না, কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি দুনিয়ার জমিনে থাকবে, আমার আশিক দুনিয়ার জমিনে থাকবে, কাল কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য আমার কোটি কোটি উম্মত উম্মতিরা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই মুহররম মাস যখন আসে, মুহররম মাসে মানুষ ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবেসে তারা দান করতে থাকে, সাদকা করতে থাকে, বেশি বেশি তেলাওয়াত করতে থাকে, বেশি বেশি রোজা রাখতে থাকে, বেশি বেশি ভাই আমার নামাজটা পড়তে থাকে, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের আলোচনা করতে থাকে, তাদের আদর্শকে মাথায় নিয়ে চলার প্রতিজ্ঞা করতে থাকে, তাদের জীবন জিন্দেগীর আলোচনা শুনতে থাকে। ইমাম হাসান ইমাম হুসাইন কারবালা হুজুরদের, শোহাদা হুজুরদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। তবে ইসলামে বলা হয়েছে কেমন শোক হবে, শোকটা কেমন হবে। এক শ্রেণীর মানুষ তারা শোক জ্ঞাপন করে। কি শোক জ্ঞাপন করে? দেখবেন রাস্তায় ভাই আমার হাতে গায়ে শিকল বেঁধে দৌড়াচ্ছে আর ইয়া হাসান ইয়া হুসেন করছে। দেখবেন লাঠি নিয়ে পিঠে দুমদাম করে পিটছে, রক্ত ঝরিয়ে ফেলছে, আছে না নাই? আবার দেখবেন তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, দেখবেন আবার দেখবেন গায়ে রক্ত বের করছে, নিজের শরীর কেটে রক্ত বের করে ফেলছে, এরকম করছে। এটা ইসলামে শোক জ্ঞাপন করার পদ্ধতি নয়। তারা আবার হাদিস দেয়। কি হাদিস দেয়? বলে দয়ার নবী যখন ইন্তেকাল করেছেন তখন বাড়ির ভিতরে মায়েরা, মেয়েরা, বোনেরা তারা মাতম করেছে, তারা কেঁদেছে, তারা মুখে হাত চাপড়েছে, তারা কেঁদেছে। এমনকি মা আয়েশার কথাও বলে যে মা আয়েশাও নাকি তাদের মতো করে মুখে হাতে চাপড়ে আঘাত করে মাতম করেছে। এখন দেখতে হবে হাদিসটা কতটা সহি, হাদিসের রাবি কতটা সহি। হাদিসের অনেক ভাগ আছে, হাদিসের অনেক সোর্স আছে, সানাদ আছে, হাদিসের মধ্যে জাল আছে, মাউজু আছে, সহিহ আছে, হাসান আছে, বিভিন্ন হাদিসের ভাই আমার স্টেজ আছে, জানতে হবে। কিন্তু একেবারে সিয়াসিতা হাদিস, যে হাদিসকে পৃথিবীর সমস্ত আলেমরা বলেছেন সহিহ, এখান থেকে এরকম কোন পাওয়া যাবে না যে কেউ মারা গেলে তাকে মুখে হাতে চাপড়াতে হবে, মুখে আঘাত করতে হবে, রক্ত বের করা যাবে, এমন কোন সহিহ হাদিস আপনি পাবেন না। বরং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন, আমি ওই ব্যক্তি থেকে নয় যে কেউ মারা গেলে
মাথা মুন্ডন করে ফেলে এবং বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, এই রকম মানুষদের থেকে আমি নবী এদের দলে নয়, এরা আমার দলে নয়, এই রকম কেউ মারা গেলে বুক চাপড়ানো নিষেধ, মুখ চাপড়ানো নিষেধ, রক্ত বের করা নিষেধ, একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা সকলে একমত। তাই আমরা শোক জ্ঞাপন করব, চোখের পানি ফেলব, মোনাজাত করব, কাঁদবো তাদের জন্য, বুঝতে পারছেন? তাদের জন্য তেলাওয়াত করব, তাদের জন্য সওয়াবরেসানি করব, তাদের জন্য মানুষকে খাওয়াবো, দান করব, মেহমানদারি করাবো, গরিব দুস্থদের দেব। ইমাম হুসাইন, ইমাম হাসান হুজুরদের, সোহাদা কারবালা হুজুরদের নিয়ে আলোচনা করব, তাদের জীবন জিন্দেগিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব। এইভাবে আমরা শোক জ্ঞাপন করব। ভালো করে বুঝবেন বাবা, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যদি ইমাম হুসাইন হুজুর ইন্তেকালের পরে যদি রক্ত বের করা জায়েজ হতো, তাহলে আমাদের নবী ইন্তেকালের পরে তাহলে জায়েজ কেন হতো না? আমাদের নবী ইন্তেকালের দিনে তাহলে তো আরো বেশি মানুষ রক্ত ঝরার কথা, ঠিক না? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, ছোট করে বলি, একটু ভাবুন। তাহলে সেই সোহাদা হুজুরদের নিয়ে আমরা আলোচনা করি। কেন সোহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব? এক শ্রেণীর মানুষ আবার বেরিয়েছে, তারা বলে এত সোহাদা হুজুরদের নিয়ে কেন আলোচনা করতে হবে? এত কারবালা 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 নিয়ে কেন আলোচনা করার দরকার? এত ইমাম হাসান ইমাম হুসাইন নিয়ে এত আলোচনার কি দরকার? এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে, এই আশুরার দিনে তো দুনিয়া তৈরি হয়েছে, এই আশুরার দিনে তো আদম নবী জান্নাত থেকে বেরিয়ে এসেছেন, এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। ইব্রাহিম নবী নমরুদের কবল থেকে মুক্তি পেয়েছে, বা আবার মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছে। এত ঘটনা ছেড়ে দিয়ে শুধু কারবালা কারবালা নিয়ে আলোচনা কেন? হে তরুণ যুবকেরা, আমরা মুসা নবীর আলোচনা অন্য সময় করি, ঈসা নবীর আলোচনা অন্য সময় করি, কিন্তু মনে রাখবেন সমস্ত নবীদের নবী হলেন, সমস্ত নবীদের ইমাম হলেন আপনারা আমার আখেরি জামানার পয়গম্বর। সেই নবীর কলিজার টুকরা নাতিরা এই সময় শহীদ হয়েছিলেন। এই মুহররমের আশুরার দিনে সোহাদায়ে কারবালা হুজুররা নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আর এই শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম का जिंदा হয়েছে। ইসলাম जिंदा होता है हर কারবালা के बाद। কারণ ইমাম হুসাইন হুজুরের হাত ধরে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে, তাহলে ইসলাম চলে গিয়েছিল এজিদের হাতে। এজিদ যেভাবে মানুষকে দিন শেখাচ্ছিল, তাতে সেই দিন আমরা এরকম পেতাম না, এই নামাজ, এই রোজা, এই কালেমা, এই তাসবিহ আমরা পেতাম না। এজিদের হাতে দিন চলে গিয়েছিল, কারণ এজিদ হয়ে গিয়েছিল খলিফা, কিন্তু ইমাম হুসাইন মেনে নেননি। মেনেছিলেন? যদি মানতেন তাহলে তাদের শহীদ হতে হতো না, কিন্তু নিজেদের জীবন দিয়েছেন, জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লি আলা وعلى آل سيدنا দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलूं ना सुभान, जोरे হবে না।
मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওলি রাজাই বলে বই খুলে খুলে পাপ হতে আয় তোরা আই বহুদূর পাপ হতে আয় তোরা আই বহুদূর পাপ হতে আয় তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রাত অনেক হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে কি তাই তো নাকি জলসা হবে তো না শেষ হয়ে যাবে হবে কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি সত্যি চান না না চান ঝোঁকে ঝোঁকে উঠে গেছে নাকি হ্যাঁ যারা আশেপাশে আছেন রাস্তাঘাটে আছেন হাগা মুহররম আজকে মুহররম মাসের এই যে আশুরার দিনগত রাত্রি আজকের রাতটা কি প্রতিদিন পাওয়া যাবে কি প্রতিদিন পাওয়া যাবে আজকের রাতের গুরুত্ব কত জানেন তো কি এই দিনই দুনিয়া সৃষ্টি আল্লাহ করেছেন এই দিনই কিয়ামত হবে এই দিনই আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন এই দিনই আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনই ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়েছেন এই দিনই মুসা কালিমুল্লাহকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন এই দিনই হযরত ঈসা রূহুল্লাহকে আকাশে তুলে নিয়েছেন এই দিনই ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন এই দিনই কিয়ামত হবে এই দিনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালায় পানি পান করেছেন তাহলে এই দিনটার গুরুত্ব কত বুঝতে পারছেন প্রতিদিন পাবেন এই রাতটা কি প্রতিদিন পাওয়া যাবে তাহলে অনেক ভাইরা আমার যারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় এত বড় জলসা আর 1-1.5 ঘন্টার ব্যাপার কি হবে না হবে না কারা কারা চান না হাত তুলে দেখান এবারে মোটামুটি বুঝতে পেরে গেছে লাইন তো একবার কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ সবাই তুলছেন একবার তাকবীরের ধ্বনি দেন নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ স্পিরিট আছে একটু বোঝা যাচ্ছে খুব বেশি না থাকলেও আছে আচ্ছা আমি একটা ইমাম হুসাইন হুজুরকে নিয়ে একটা তার কাসিদা একটা গাইবো আপনারা আমার সঙ্গে সাথ দেবেন তো নাকি আজকে যেটুকু আলোচনা করব কারবালা নিয়ে আলোচনা হবে শুনবেন একটু না সব আলোচনা শোনা শেষ হুজুর কেবলা যা ওয়াজ করে গেছেন জান ঠান্ডা তারপরে ওয়াজ করা বিয়াদবি খালি আপনারা আমাকে জোর করে নিয়ে এসেছেন আসতে হয়েছে বলতে হবে আর হুজুর বলেই গেলেন যে আমার ভাগনা ওয়াজ করবে কিছু করার নাই করতে হবে বুঝতে পারছেন তো ভাইরা আমার তো ওয়াজ তো শুনে জান ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আর একটু হবে তো নাকি 1-1 ঘন্টা হবে তো হ্যাঁ হবে তো মাশাআল্লাহ একটু জোশটা ঠিক রাখবেন হোশ আর জোশ একটু ঠিক রাখবেন একবার জোরে জোরে তাকবীর দেন নারে তাকবীর আর আমার সঙ্গে একটু গুনগুন করে গাইবেন আপনাদের ভালো লাগবে ইমাম হুসাইন হুজুরকে নিয়ে এই যে কাসিদাটা গাইবো এটা মারসিয়াটা গাইবো এই মারসিয়াটা একটু আপনারা নিজেরা একটু গুনগুন করে গাইবেন ভালো লাগবে বাদশাহ ইয়া হুসেন বাদশাহ ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া
হুসেন আসসালাম ইয়া হুসেন বলেন আমার সঙ্গে আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন কেন এটা গাইছি জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হতেন তাহলে দিন কিন্তু জিন্দা হতো না এজিদের হাতে দিন চলে গিয়েছিল ইসলামকে কন্ট্রোল করছিল এজিদ আর এজিদ ছিল একজন ফাসিক এজিদ ছিল একজন পাপী এজিদ ছিল একজন মাতাল এজিদ ছিল একজন অশ্লীল কাজে ব্যস্ত তাহলে তার হাতে ইসলাম চলে গিয়েছিল রাসূলের দেওয়া ইসলাম এজিদের হাতে চলে গিয়েছিল ইমাম হুসাইন হুজুর শাহাদাতের মধ্যে দিয়ে সেই ইসলাম এজিদের হাত থেকে ফিরে এসেছে কত বড় কথা বুঝতে পারছেন তাহলে ইমাম হুসাইন হুজুর শাহাদাত করে পরাজিত হননি জয়লাভ হয়েছে ইসলামের সেই ইমাম হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছে হুজুরকে নিয়ে তাই দু লাইন চার লাইন ছ লাইন কাসিদা বাদশাহ ইয়া হুসেন বাদশাহ ইয়া হুসেন গান আমার সঙ্গে বাদশাহ ইয়া হুসেন বাদশাহ ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন ইয়া হুসেন তুঝে সালাম ইয়া হুসেন তুঝে সালাম জোরে হবে না সুবহানাল্লাহ जोड़े হবে না সুবহানাল্লাহ গলা ছেড়ে হবে না সুবহানাল্লাহ जिसको धोखे से कूफे बुलाया गया जिसको बैठे बिठा के सताया गया जिसको धोखे से कूफे बुलाया गया जिसको बैठे बिठा के सताया गया जिसका भाई को जिसका बच्चों को प्यासे रुलाया गया उस हुसैन इब्ने खैर दर्द लाखों सलाम उस हुसैन इब्ने खैर दर्द लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम जोरे 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 अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम अस्सलाम या हुसैन जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसका तीरों से झल्ली कराया गया जिसका गर्दन में खंजर चलाया गया उस हुसैन इब्ने खैर दर्द लाखों सलाम उस हुसैन इब्ने खैर दर्द लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम
হবে না? জোরে হবে না? कर चुका वो हबीब अपने मुझे तमाम लेके अल्लाह और अपने नाना का नाम कर चुका वो हबीब अपने मुझे तमाम लेके अल्लाह और अपने नाना का नाम कूफियों को सुनाए खुदा की कलाम और फिदा हो गए शागे आली मकाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसका जन्नत से जोड़ा मंगाया गया जिसको गोदे नबी पर बिठाया गया जिसको गोदे नबी पर बिठाया गया जिसका भाई को ज़हर पिलाया गया जिसका बच्चों को प्यासे रुलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जोरे अस्सलाम या हुसैन 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 या हुसैन तुझे सलाम या हुसैन तुझे सलाम अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وإترتي أهل البيت إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা
স্নেহের বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমার জননী মায়েরা বোনেরা, যারা আজকের এই পাক মাহফিলের ব্যবস্থা করেছেন, কমিটি সাহেবান, গ্রামবাসী বৃন্দ যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে আজকে একটু শুহাদা হুজুরদের নিয়ে আলোচনা, লম্বা চওড়া নয়, সংক্ষেপে আলোচনা। মূল কথা হলো শুহাদা হুজুররা তারা শাহাদাতের পানি পান করেছে আমাদেরই জন্য, আমাদের নাজাতের জন্য। নবীর নওয়াসারা যদি দোয়া চাইতেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হতো। তারা যদি বাঁচতে চাইতেন, আল্লাহ তাদের জিন্দা রাখতেন। যেখানে আউলিয়ায়ে কেরামরা দোয়া চাইলে দোয়া কবুল হয়, সেখানে নবীর কলিজার টুকরা নাতি, যে দয়ার নবী আগুনের ইশারায় আকাশের চাঁদ দুখানা করেছে, যে দয়ার নবী আগুনের ইশারায় ডোবা সূর্যকে আবার মাগরিব থেকে আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছে, সেই দয়ার নবী যদি দোয়া চাইতেন নাতিদের জন্য, আমার আল্লাহ তাদের তাকদীরকে পাল্টে দিতেন। কিন্তু না, আমার আপনার নবী সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু, আপনার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে নাজাত করাতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে আলোচনাটা করে দেব বাবা, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। এ টু জেড বলে দেব, পুরো শুহাদা হুজুরদের ঘটনাটা সংক্ষেপে বলবো, বাদ দিয়ে বলবো। ডিটেইলস যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, অত সময় আমি আপনাদের মাঝখানে নেব না। ইন্টারনেটে আমার আলোচনা আছে প্রায় 2 থেকে 3 ঘন্টা, কারবালা হুজুরদের আলোচনা আছে, শুহাদা হুজুরদের আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে আমি সংক্ষেপে খুবই ছোট্ট করে এ টু জেড আলোচনাটা আপনাদের মাঝখানে করি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনা শরীফের দিকে হিজরত করেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। দয়ার নবী হিজরত করার পরে মদিনার নামটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। মদিনা মানে হলো শহর, আর নূরওয়ালা, মুনাওয়ারা মানে নূরওয়ালা, জ্যোতির্ময় শহর। আমার নবীর কদম মোবারক পেয়ে ইয়াসরাবের নাম পাল্টে গিয়ে নূরওয়ালা মদিনা হয়ে গেল। হে তরুণ যুবকেরা, যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, সেই দিন থেকে হিজরি সন শুরু হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যখন হয়েছিলেন, তখন থেকে তিনি হিজরি গণনা সন, ভাই আমার হিজরি গণনা তারিখটা সেদিন সে তখন থেকে হিসাব শুরু করেছিলেন। আল্লাহর নবী হিজরত থেকে হিজরি গণনা সন শুরু হয়ে যায়, হিজরি বছর শুরু করা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হিজরত করার পরে মদিনা শরীফে যাওয়ার পরে তৃতীয় হিজরিতে, অর্থাৎ নবী যাওয়ার 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান ফাতেমার কোলে একটা ঝলমলে নূরওয়ালা পুত্র সন্তান পাঠান। ওই পুত্র সন্তান শেরে খোদা আলীর ঘরকে আলোকিত করে। ওই সন্তানটার নাম হলো দয়ার নবী, নাম রাখলেন ইমাম হাসান। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার হাসান নাম রেখে দিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের সবকিছু আগে আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তৃতীয় হিজরিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু
তাআলা আনহুর জন্ম হলো সেদিন দাইমা ছিলেন আসমা সাদা কাপড়ে জড়িয়ে সুন্দর নূরওয়ালা চেহারা নূরের বাচ্চা চকচকে বাচ্চা জ্যোতির্ময় বাচ্চাকে দয়ার নবীর কোলে দিলেন দয়ার নবী আমার ইমাম হাসান হুজুরকে কোলে নিয়ে দয়ার নবী আমার বরকতের জন্য দোয়া চাইলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা চতুর্থ হিজরি এলো পরের বছর আবার ঠিক একই ভাবে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে আলোকিত করে আম্মা জানের কোলে হযরতে আলী মুর্তজার ঘরেতে আরেকটা নূরওয়ালা জ্যোতির্ময় আলোওয়ালা আল্লাহ সন্তান কলিজার টুকরা বাচ্চা পাঠালেন ওই বাচ্চাটাকে এবারও দাইমা ছিলেন আসমা আবার সাদা কাপড়ে জড়িয়ে আল্লাহর নবীর কাছে পেশ করা হলো নবী আমার দয়ার নবী ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে বরকতের দোয়া চাইলেন আর নাম রাখলেন হোসেন নাম রাখলেন হযরতে হুসাইন হে তরুণ যুবকেরা আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নবী আমার রেখে দিলেন অনেক ঘটনা বাচ্চারা ছোট থেকে বড় হয় মদিনা শরীফে বড় হতে লাগলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা বাচ্চারা ছোট থেকে বড় হতে লাগলো বাবা একটু একটু করে বড় হতে লাগলো নাতিদের নবী আমার বড় ভালোবাসতেন গো বাচ্চাদের বড় প্যার নবী আমার করতেন বাচ্চাদের ভালোবাসা আপনার আমার দায়িত্ব এটা হলো নবীর দেখানো সুন্নাত হে তরুণ যুবকেরা এতটাই নবী আমার ভালোবাসতেন বাচ্চাদের বাচ্চারা নবীর সঙ্গে এতটাই খোলামেলা ছিল এতটাই নানার সঙ্গে তাদের খাতির ছিল নবী আমার যখন সিজদায় যেতেন নামাজে যখন সিজদায় যেতেন বাচ্চারা পিঠে এসে বসে পড়তো দয়ার নবী আমার তাড়াহুড়ো করে উঠতেন না যাতে বাচ্চারা নিচে না পড়ে যায় আস্তে আস্তে নবী আমার সিজদা থেকে মাথাটা তিনি তুলতেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার একদিনকার ঘটনা হে তরুণ যুবকেরা আল্লাহর নবী কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন খাবার কিছু নাই মদিনার মানুষেরা অনাহারে দিন কাটায় দয়ার নবীর কোনো খাবার নাই হে তরুণ যুবকেরা কোন মেহমান কোন সাহাবী কোন তোহফা দিলে নবী তো পেতেন কিন্তু সেই তোহফা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই আর দয়ার নবী কারো কাছে হাতও পাততে পারবেন না নবী খানদান কারো কাছে হাত পাতা নিষেধ নবী খানদান কারো কাছে হাত পাততে পারেন না হে তরুণ যুবকেরা আমার আল্লাহর দরবারে যদি দোয়া চাইতেন আমার আল্লাহ বলেছিলেন আয় আমার বন্ধু আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না আপনার দুঃখ আমি সহ্য করতে পারি না আপনি যদি ধনী হতে চান আপনি যদি ধন দৌলতের মালিক হতে চান তাহলে আমি আল্লাহ আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলোকে মদিনার পাহাড় পর্বতগুলোকে এই আরবের পাহাড় পর্বতগুলোকে আমি আপনার জন্য সোনা রূপায় পরিণত করে দেব সেদিন আমার নবী বলেছিলেন না 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 আমার মাবুদ আল্লাহ আমার সোনা আর রূপা পর্বত আমার চাই না আমি ধনী হতে চাই না আমি সম্পদশালী হতে চাই না তার কারণ হলো কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি আসবে যারা বড় অসহায় হবে যারা বড় দুঃখী হবে যারা বড় গরীব হবে যারা বড় দরিদ্র হবে যারা অনাহারে অর্ধাহারে দিনটা কাটাতে লাগবে সেদিন যদি আমি ধন দৌলতের মালিক হয়ে যাই সম্পদশালী হয় তাহলে আমার উম্মতেরা কিভাবে বাঁচতে পারবে কিভাবে তারা সবর করতে পারবে তারা গরিবী নিয়ে তারা চিন্তা করবে আমার নবীও গরিব ছিলেন এটা তাদের জন্য সান্তনা হয়ে যাবে জোরে হবে না জোরে হবে না খুব সংক্ষেপে বলছি নবী থেকে শুরু করেছি বুঝতে পারছেন ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে বক্তব্য শেষ করব খুবই সংক্ষেপে তা বলে ভাববেন না 3 ঘন্টা ওয়াজ করব না 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 এই কারবালার ঘটনা যদি শুরু করা হয় 3 ঘন্টা নয় 5 ঘন্টা লাগবে মিনিমাম 5 ঘন্টা লাগবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আল্লাহর নবী মদিনা শরীফে বড় ক্ষুধার্ত নবী আমার কয়েকদিন পর্যন্ত
পর্যন্ত শুকিয়ে আছেন, অনাহারে দিন কাটাচ্ছেন, কারো কাছে হাত পাততে পারেন না, কোনো নাজরানা তোহফাও তিনি পান না, কারণ সকলের মধ্যে গরিবি ভর করেছে। ভাই আমার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিবি অবস্থা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী চিন্তা করলেন কয়েকদিন বড় ক্ষুধার্ত, আর সহ্য করতে পারি না, আর থাকতে পারি না, দেখি একটু বেটি ফাতেমার বাড়িতে যাই। ফাতেমার বাড়িতে গিয়ে দেখি যদি তার বাড়িতে কিছু খাবার দাবার পাওয়া যায়, তার বাড়িতে যদি কোনো আহারের ব্যবস্থা হয়। এই চিন্তা ভাবনা নিয়ে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী সরকারে তো জাহান, আপনার আমার আখিরি জামানার পয়গম্বর নূর নবী চলতে লাগলেন। বেটি ফাতেমার বাড়িতে গিয়ে দরজা থেকে আওয়াজ দিলেন, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হাসান, ভাই হুসাইন, ভাই হুসাইন, ভাই হুসাইন। আল্লাহর নবী নাতিদের আওয়াজ দিতে লাগলেন, কিন্তু নাতিদের কোনো সারা শব্দ পাওয়া গেল না। বেটি ফাতেমা আওয়াজ দিলেন, আব্বাজান আসেন, আসেন আব্বাজান, আব্বাজান আসেন, আসেন। দয়ার নবী জিজ্ঞাসা করেন, আমার নাতি ভাইরা গেল কোথা, আমার নাতি ভাইরা গেল কোথা? বলে আব্বাজান আর বলবেন না, বাড়িতে এক দানাও খাবার নাই, বাড়িতে এক দানাও খাবার নাই। কয়েকদিন থেকে ছোট ছোট মাসুম বাচ্চা আপনার নাতিরা ক্ষুধার্ত, কদিন থেকে থামিয়ে থামিয়ে রেখেছি, আজকে নাতিরা একদম নাছোড়, আপনার মা খেতে দিতেই হবে, মা খেতে দিতেই হবে। শেষে নিরুপায় হয়ে দুজনকে দুটো মেরেছি, কাঁদতে কাঁদতে তারা পাহাড়ের দিকে চলে গেছে। আহারে নবী খানদানের কথা চিন্তা করুন, রাহমাতুল লিল আলামিনের বাড়ির কথা চিন্তা করুন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আপনার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনের বাড়ির অবস্থা চিন্তা করে। আহারে আমাদের বাড়িতে একটু অভাব দেখা দিলে আমরা পেরেশান হয়ে যাই। আর দেখুন তো, চিন্তা করুন, নবী আমার গিয়েছিলেন বেটি ফাতেমার বাড়িতে যদি একটু খাবার পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আর জিজ্ঞাসা করতে পারবেন নবীজি যে হ্যাঁ গা বেটি ফাতেমা কিছু খাবার আছে? কয়েকদিন আমি ভুকা আছি, ক্ষুধার্ত আছি, বড় ক্ষুধার কষ্ট হচ্ছে, একটু খাবার দেবে, আর কি বলতে পারবেন নবী? নবীজি আর বলতে পারবেন? এই ঘটনা শুনে আর বলতে পারলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, দয়ার নবী আমার নাতিরা চলে গিয়েছে দুঃখ করে, কেঁদে কেঁদে কষ্টে, অনাহারে অর্ধাহারে, অনাহারে কষ্ট পেয়ে মার খেয়ে মায়ের হাতে তারা পাহাড়ের তলদেশে, পাহাড়ের কিনারার দিকে চলে গেছে। নাতি ভাইয়েরা চলে গিয়েছে, কেমন নাতা, কেমন কেমন নানা, কেমন পয়গম্বর, কেমন আখিরি জামানার নবী। আহা নবী আমার নিজেই খুঁজতে গেলেন, আমার নাতি ভাইয়েরা কোথায় চলে গিয়েছে। আপনি কত বড় সাহেব হয়েছেন, কত বড় নেতা হয়েছেন, কত বড় মন্ত্রী হয়েছেন, কত বড় হুজুর হয়েছেন, কত বড় ডাক্তার হয়েছেন, মাওলানা হয়েছেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে আর কেউ হয়নি, আর হবে না। সেই রাহমাতুল লিল আলামিন নাতিদের খুঁজতে চললেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। দয়ার নবী আমার পাহাড়ের কিনারার দিকে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, কি হয়েছে হুজুর, পাহাড়ের দিকে কেন যান? আল্লাহর নবী বলেন, আমার নাতিরা রাগ করে পাহাড়ের দিকে চলে গেছে, তাই তাদেরকে খোঁজার জন্য যাই। আল্লাহর নবী পাহাড়ের কিনারার দিকে গিয়ে দেখেন দুই ভাই গলা জড়িয়ে তারা পাহাড়ের কিনারায় শুয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবী গিয়ে হাজির হলেন, নাতিদের মাথায় হাত বোলাতে লাগলেন, চলো আমার কলিজার টুকরা হাসান, চলো আমার কলিজার টুকরা হোসেন, তোমাদের খাওয়ার ব্যবস্থা আমি করব, চলো বাড়িতে চলো। বলে না না, যাব না, নানা জান যাব না, আম্মা কেন মেরেছে, খেতে দেয়নি আবার মেরেছে। আহারে কি অভিমান, কি রকম পরিবেশ, চিন্তা করুন। আল্লাহর নবী ভুলিয়ে নিয়ে আসলেন, বুঝিয়ে নিয়ে আসলেন, চুমু খেলেন, আদর করলেন,
গায়ে মাথায় হাত বুলালেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার নাতিদের এইভাবে ভালোবাসতে লাগলেন। বন্ধুরা আমার, ছোট থেকে বড় হতে লাগলো, ছোট থেকে বড় হতে লাগলো নাতিরা। অনেক ঘটনা আছে বাবা, অনেক ঘটনা আছে। কি মহাব্বত, কি ভালোবাসা, কি সম্মান নবী আমার করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা।